নমস্কার। সকালে ভিডিওটা করছি মাঠ থেকে ঘুরে এসে, দক্ষিণ চব্বিশ পরগনা মাঠ। আমি শুধু দেখাচ্ছি বিভিন্ন জায়গা যতটা পেরেছি, যেখানে যেখানে আমি ঘুরছি। আচ্ছা, আমি প্রথমে শুরু করছি আমার দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে, যেখানে পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকেই রোয়া শুরু হয়ে যায়। সে ধানগুলো ঘোড়ামুখো হয়ে গিয়েছে, দেখতে পাবেন। এবারে যত দিন যাবে, এবারে জলটাকে তো আর ধরে রাখা যাবে না, এবার তাকে একে পাকতে শুরু করবে। এখন শোষকটা আসেনি, বাঁচোয়া। এই জন্যে সমস্ত ধান চাষিদের জন্য বলছি, আজকে চৈত্র মাসে আমি 22-23 তারিখে ভিডিও করছি। আজকে চৈত্র মাসের 22। তাহলে বাবা, আজকে সকালে কেন হালকা চাদর গায়ে দিতে হবে? এখন ঠান্ডা লাগবে কেন? এই জন্য বাঁচোয়া। যদি গুমোট গরম পড়ে যেত, প্রচুর যদি গরম পড়ে যেত, তাহলে কিন্তু শোষক চলে আসতো। আমি দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি, আগে যারা রুয়েছেন। তাহলে তারা কি করবেন? জলটা শুধু বের করে দেন, আর শীষে এই মুহূর্তে কোনো স্প্রে করতে যাবেন না, কিছু করতে যাবেন না, জল পরিষ্কার করে দিন। আর নতুন করে কোনো রোগ ব্যাধি আক্রমণ করার সম্ভাবনা কম, কারণ তাদের ঘোড়ামুখো হয়ে গেছে গাছ। আমি দেখাবো। বাঁশকাঠি দেখুন, বাঁশকাঠি আমাদের এখানে সরু। এটা হচ্ছে আমাদের এখানে লাল মিনিকিট বলে, আপনারা যেমন সাদা মিনিকিট করেন। এটা সম্রাট সুন্দরী নাম, সম্রাট সুন্দরী। খুব মানে নিরোগ ধান আমার দক্ষিণ চব্বিশ পরগনা। আমি এখন দক্ষিণ চব্বিশ পরগনার ধান দেখাচ্ছি। দেখুন, এখানে বিনা পয়সার জল। এখানে জল তো কিনতে হয় না, জল কিনতে লাগে না। এটা এমনি এমনি জল, নদীর জল, জোয়ারের জল চাষ, সব জোয়ারের জলে, নদীর জলে চাষ। আমি এম শঙ্কর বলি আমরা, এন শঙ্কর মানে নিউ শঙ্কর। দেখুন, সবই সরু ধান, এটা নিউ শঙ্কর। আর আমাদের এখানে সব মানে পৌষ মাসেই রোয়া শেষ করে দেয়। আপনারা যেটা করেন না, বাইরে যেটা করেন না, বাইরে হচ্ছে ফাল্গুন মাস পর্যন্ত রোয়া চলে আমাদের, তাই না? পৌষ মাসের প্রথম থেকে রোয়া হবে, তাই সেই জমিগুলো দেখাচ্ছি। বিশ্বাস করেন না অনেকে, না? দেখুন, এখন আমাদের সব ঘোড়ামুখো হয়ে গেছে। মানে এরা কত আর 10-12 দিন পর থেকেই কাটে, 10-12 দিন পর থেকে কাটা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি একটা নতুন ধান, আমাদের কাছে নতুন ধান, বাংলাদেশের বহু পরিচিত, এই ফতেমা ধান। তো যাই হোক, এই ফতেমা তুমি কবে রোয়া করেছিলে? একদম পৌষ মাসের প্রথম সপ্তাহে। পৌষ মাসের প্রথম সপ্তাহে কিন্তু রোয়া করেছিলাম। জল ছেঁচে রুয়েছিল। তারপর তো জমি জোয়ার হয়েছে। প্রথম ওই কনির জলটা রুয়েছি, তারপরে এক সপ্তাহ পরেই জোয়ার এসে গেছে। ঠায় ধান কাকে বলে দেখুন একবার। ধানটা একটু দোষটা কি, একটু ফতেমা ধানটা একটু মোটা করছে, একটু মোটা ধানটা। তবে আমাদের এখানে মোটা সরু সব বিক্রি, আমাদের অসুবিধা কিছু নেই, আমাদের কি মোটা বিক্রি। দেখুন ধান কেমন হয়েছে দেখুন। আর ফতেমা ধানটা চাষিকে ঠকায় না, না এ ঠকায়নি। হ্যাঁ, সার্ভিস বিষও কম লেগেছে, ফতেমা ধান মাত্র একবার বিষ মেরেছি। হ্যাঁ, কত সুন্দর ধান পাঁজা করে ধরা যাবে, মানে ধান ধরা যাবে। এ সব জমি ধান ভালো হয়েছে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ধান দেখুন, আমি বারবার বলি দক্ষিণ চব্বিশ পরগনা ধান দেখাবো। দেখুন 450 টাকা কেজি, 450 টাকা কিলো নিয়েছে। বাবা, তো 10 কিলো নিয়েছিল, 10 কিলো নিয়েছিল, 4,500 টাকা। ওই টাকা জিরে কাটি দিচ্ছি। না যাক, তুই তো এবার বীজ বিক্রি করতে পারবে। তবে এই ধান নষ্ট করিস না, এই ধান নষ্ট করবে, এই ধান নষ্ট করে বীজ বিক্রি 450 টাকা কেজি। দেখুন একবার, তবু এনে চাষি একটা ঝোঁক দেখুন একবার। চাষির ঝোঁক, 450 টাকা কেজি ধান এনে চাষ করেছে ফতেমা। তার একবার ভালোই হয়েছে, হয়তো ভেজাল নেই। হ্যাঁ, একদম ধান দেখো, কোনো পাইল নেই, কোনো মেশানো নেই ধান, একদম সুন্দর বীজ হয়েছে। প্রথমে খোল কাটা 1 কিলো করে খোল, 1 কিলো করে ডাই দিয়ে দিয়েছিলাম, আর ফসফেট দিয়েছিলাম কাটা 1 কিলো করে। ফসফেট, ডাই আর খোল দিয়ে দিয়েছিলাম। তারপর দ্বিতীয় কোটালে আসতে ওই 500 হিসেবে ইউরিয়া মেরেছিলাম, মানে বিঘা প্রতি 10 কেজি। হ্যাঁ, বিঘা প্রতি 10 কিলো ইউরিয়া দিয়েছিলাম। আর তারপরে চাপানি দিয়েছিলাম ওই 1 কিলো করে গোমর, আর 28 গোমর, আর 500 করে পটাশ, আর 500 করে ইউরিয়া পাইল করে আর মেরে দিয়েছিলাম। আর কুজ্ঝটিকা দিয়েছিলাম, কুজ্ঝটিকা। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সরু ধান এই বড় মরশুমে জিরে কাটি, অর্থাৎ জিরে যে আমরা খাই রান্না করে, একে জিরে কাটি বলা হয়। সব থেকে সরু ধান জিরে কাটি। এই দেখুন জিরে কাটি ধানের ফলন দেখুন, দুধেশ্বরের থেকেও সরু। দুধেশ্বর আমাদের আমনের সেরা ধান দক্ষিণ চব্বিশ পরগনা। আর এটা হচ্ছে জিরে কাটি ধান। এগুলো আমাদের এখানে দাম উঠছে খুব বেশি হলে, দাম এখানে ধানের দাম খুব কম নেয়, 1500 টাকার বেশি নিচ্ছে না। এগুলো হওয়া উচিত, কিন্তু 2000। সব গাছ ভালো হয়েছে, গাছকে হাইটও করেছে। তফাৎটা দেখুন, গাছকে হাইট করেছে, ওটা জিরে কাটি। হ্যাঁ, হাইট না করলে শীষ ভালো হবে না। শীষ অনেক গভীর জমি, এটা গভীর জমি, অনেক সুন্দর হাইট করেছে, গাছ গোছেও করেছে। কেন এবারে হুগলির চাষিরা যারা একদম আমাদের কাছে একদম কি বলবো, মানে অপছন্দের, মানে ঠিক চাষ আমরা পছন্দ করি না। যাই হোক, কোনো ঠান্ডা বলে করে ওরা, ওদের ওখানকার হ্যাবিট। ফাল্গুন মাস পর্যন্ত রুইবে গোটা, চৈত্র মাস রুইলে আরো যেন ভালো হয়, এরকম অবস্থা। এখন সেখানে কি করবেন? তাদের গাছ এখন কারো শীষ বেরোচ্ছে, এখন কারো শীষ ফাটেনি, ইত্যাদি বিভিন্ন জায়গায় আছে। আমি যতটুকু চেষ্টা করেছি তুলে ধরতে, যে এই করুন। আরেকটা হচ্ছে কি, অনেকে হচ্ছে কি, ওই ধানের ডগা লাল হয়ে যাওয়া নিয়ে প্রচুর প্রশ্ন আসছে। এটা বিভিন্ন কারণে হয়। একটা বলছি ঝড়ের জন্য হয়, ব্যাকটেরিয়াগুলো ঢোকে, আমি আগে বলেছিলাম।
আর একটা হয় কি, এই সময় যদি হঠাৎ করে অনেকের আছে লবণ জল ঢুকে গেলে, এখন নদীর জল যারা নিচ্ছেন, নদীর জলে এখন লবণাক্ত ভাব চলে এসছে, হঠাৎ নুন জল ঢুকে গেলে কিন্তু ডগার দিকে লাল হয়ে যাবে, এই সমস্যাটা তৈরি হতে পারে। আর একটা সমস্যা হচ্ছে কি, প্রাকৃতিক কারণেও অনেক সময় হয়ে যাবে, লাল গরম হয়ে যাবে, গাছ খাবার নিতে পারছে না, ঠান্ডা গরম ইত্যাদি কারণে হয়। আবার ছত্রাকের আক্রমণে হয়, সেটা দেখতে হবে কি করতে হবে। তবে আমার মনে হয় ওটা খুব একটা সমস্যা হবে না। আর ফ্ল্যাগ লিফটা তো ভালো আছে, পতাকা পাতা, যে শীষটাকে গার্ড করে নিয়ে মা যে বেরোবে তার সন্তানকে রক্ষা করবে, সেই পাতাটা ক্লিন আছে কিনা দেখুন না। ওই তো 81% খাবার জোগাড় দেবে শীষকে এই মুহূর্তে, তারপর বাকি পাতাগুলো যেগুলো আছে ওগুলো 20% খাবার জোগাড় দেবে। অর্থাৎ ওইটা আমার বাসি পাতা বলে, ওটা মৌসি পাতা বলে অনেক জায়গায়, ফ্ল্যাগ লিভ ওটা লাস্ট লিভ অফ দি প্ল্যান্ট, সেটা রক্ষা করে যে শীষকে গার্ড করে চলেছে না, ওইটা ক্লিন আছে কিনা দেখুন দেখি। ওটা যদি গন্ডগোল হয় তাহলে আপনার ওষুধ দিতে হবে, নাহলে সব ঠিক আছে। আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করবো উত্তর দিতে। দেখুন একবার। অনেকে বলছেন যে এখন কি দেবো, এখন কি দেবেন, এখন কিছু দেওয়া যায়? এ তো প্রায় আমাদের এদিকটা তো প্রায় 50-50 শীষ বেরিয়েছে, মানে 50%, মানে হাফ শীষ বেরিয়ে গেছে। এদিকটা একটু বাকি আছে শীষ বেরোতে, এদিকটা বেরিয়ে গেছে। এই অবস্থা একদম যাবেন না। দেখুন আমার সাদা শীষ কিন্তু নেই প্রায়। ওই যে মাজরার পোকার ওষুধ দেওয়া হয়েছিল, স্প্রে করা হয়েছিল, ভালো কাজ করেছে। আমি যে ওষুধটা ব্যবহার করছি বলেছি আপনাদের, নেমাজিনটা, দারুণ কাজ করেছে। দেখুন একদম মাজরা পোকা নেই প্রায়। এগুলো এখন শীষ আসতে দেরি আছে। এই অবস্থায় যেগুলো এই দেখুন এখানে এরকম জমি যাদের আছে, যে একটা দুটো বেরোচ্ছে, এখানে অন্তত বোরন 1/2 গ্রাম করে বা 1 গ্রাম করে প্রতি লিটার জলে, জিঙ্ক 1/2 গ্রাম করে, আর একটা পিজিআর মোটামুটি একসঙ্গে শীষ বেরোনোর জন্য মিরাকুলান, মানে 1/2 মিলি থেকে 1 মিলি প্রয়োজন, এরকম স্প্রে করা যায়। তার সঙ্গে মাজরা পোকার একটা ওষুধ। বা যাদের পাতায় দাগ আছে, হ্যাঁ, চিটে, মানে ধান আগড়া বা চিটে হবে, তাদের কিন্তু একবার নেটিভও মারা উচিত এই সুযোগে, এই অবস্থায়, এরকম অবস্থায় কিন্তু একবার মারা উচিত। কিন্তু যাদের এরকম বেরিয়ে গেছে, এই দেখুন পাশাপাশি দেখাচ্ছি আমি, একই জমির ধান, এদিকে সবসময় জল থাকতো, এদিকে জল থাকতো না, জল থাকার একটু সমস্যা এদিকটা জলের সমস্যা ছিল, এদিকটা জল সবসময় আছে, এদিকটাতেই এত তাড়াতাড়ি বেরিয়ে গেছে ভালো। এইরকম হয়ে গেলে গাছ সুস্থ ঝকঝক করছে, পাতা শীষে রঙও ঝকঝক করছে, মানে এখানে ছত্রাকের কোনো সম্ভাবনাই নেই যে শীত ব্লাইটস, যে শীত রড লাগবে। এখন শীষের গোড়ার দিকটা একটু শুকনো হবে, পাতাটা শুকনো হবে, সেগুলো হবে, বা নেক ব্লাস্ট, সেগুলো কিছুই নেই। গাছ একদম সুস্থ, সম্পূর্ণ সুস্থ, ঝকঝকে চকচকে। এই অবস্থায় কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, কিছু দেওয়ার। পাতায় প্রচুর দাগ হয়ে আছে, ঝলসার দাগ হয়ে আছে, পাতায় টিপ দাগ হয়ে আছে, তখন কিন্তু আপনারা একবার নেটিভ এই সময় দিতে পারেন, যাতে শীষ বেরোচ্ছে। নাহলে কিন্তু ওই শীষের গোড়ায় অরিকল অংশে কিন্তু আপনাদের লাগবেই, ঘা হয়ে যাবে, ছত্রাকগুলো লাগবে, নেক ব্লাস্ট যেটা বলি আমরা। সাবধান হন, নাহলে এমনি ওভারঅল গাছ চেহারা ভালো, সুন্দর, সুস্থ, একদম সুস্থ। এই কারণে শীষ বের হয়নি। তবে দেখুন সাদা শীষ কিন্তু নেই, ওষুধে খুব ভালো কাজ হয়েছে। আমাদের গাছ দেখুন, ও শীষ বেরোচ্ছে কিন্তু আমি মেপে দেখলাম 9 ইঞ্চি উপরে, 9.5 ইঞ্চি, 10 ইঞ্চির কাছাকাছি। এটা দেখুন একবার, এর শীষ ছোটো দেখুন একবার, এর শীষ ছোটো। এ কত হবে, খুব বেশি হলে 8 ইঞ্চি হবে, 8 ইঞ্চির বেশি হবে না। আর ওটা কিন্তু কমপক্ষে 10 ইঞ্চির কাছাকাছি যাবে। এই জন্য বলি আমি, গাছ বাড়াতে, গাছও পরিষ্কার আছে, কিন্তু গাছটা কিন্তু বাড়াতে পারেনি, আরও বাড়ানো উচিত ছিল। গাছ না বাড়ালে শীষ ছোটো হতে বাধ্য, যে যতই চাষ করুক। গাছ পাতা ফ্রেশ, ধানের শীষও বাড়াচ্ছে সুন্দর, এখানেও মাজরা নেই, কিন্তু চাষির ভুল হয় কি, গাছকে বাড়াতে পারে না, হাইট করতে হবে। হাইট না করলেই তার শীষ ছোটো হতে বাধ্য। দেখুন আমি সব কিন্তু মিনিকিট ধান দেখাচ্ছি এখানে। হুগলিতে এই মিনিকিট ধান আইটি 47-86 বিরাট ডিম্যান্ড, সেই জন্য সব চাষিরা সব এখানে মিনিকিট ধান চাষ করেছে। এই একটা শীষ বেরোচ্ছে ধান গাছের এই অবস্থায়। হ্যাঁ, এখানে যদি কেউ মনে করেন এই রকম যাদের গাছ আছে, কত, মানে ধরুন 5 পয়সা বেরিয়েছে, মানে 5% হয়তো শীষ আসছে, তবু চলে, তবু বিকালবেলা স্প্রে করা চলে, যেটা আপনারা দিতে চাচ্ছেন। এখন আর মাজরার ভয় নেই, এতে মাজরা দেওয়া আছে দেখতে পাচ্ছি, একটাও সাদা শীষ কিন্তু বের হয়নি, যে কটা বেরিয়েছে। মাজরা দিতে হবে না, একটা ছত্রাকনাশক ওষুধ, নেটিভও 1 গ্রাম করে এই অবস্থায়, আর বোরন 1 গ্রাম, জিঙ্ক 1/2 গ্রাম, এটা দিয়ে স্প্রে করলে কিন্তু খুব ভালো। অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি যতটা পারি চেষ্টা করেছি বোঝাতে। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, শেষ করছি। ধন্যবাদ জানিয়ে ভালো থাকুন, ধান চাষে সমৃদ্ধ হন। নমস্কার, ধন্যবাদ।